কি? গ্রেগ স্টুয়ার্ট? হুম, দ্য ম্যাজিশিয়ান স্টুয়ার্ট। মডার্ন ফুটবলে একটা কথা খুব শোনা যায় বর্তমানে, প্লেয়াররা নাকি গেম টাইম পায় না। সত্যি কথা বলতে কি, যে প্লেয়ারের মধ্যে কোয়ালিটি আছে তার জন্য ওই 5 থেকে 10 মিনিটই যথেষ্ট। তো গাইজ, কালকে তোমরা কারা কারা সম্পূর্ণ খেলাটা দেখেছো আমি জানি না, তো আমি যেটুকু খেলা দেখেছি সেই অভিজ্ঞতাটুকু শেয়ার করছি তোমাদের সঙ্গে। প্রথম থেকে মোহনবাগান যে খুব একটা খারাপ খেলছিল এটাও বলবো না, আবার যে দারুণ কিছু খেলেছে, খুব ভালো খেলেছে এটাও বলবো না। বলের পজিশন রেখেছে, প্রথম থেকে গোল করার অনেক কাছাকাছি গিয়েছে, অনেক শট অন টার্গেটও মেরেছে, কিন্তু গোল হয়নি। আবার উল্টো দিক থেকে চেন্নাইও অনেক কাউন্টার অ্যাটাক করেছে, দু একটা শট গোলে মেরেছে, কিন্তু তারাও গোল করতে পারেনি। বিশাল কাইত সেগুলো সেভ করে দিয়েছে। তো সর্বোপরি বলতে গেলে দুই দলের জন্যই একটা অ্যাভারেজ ফুটবল খেলা হয়েছে। মোহনবাগান দলের মাঝ মাঠের কাণ্ডারি দিমিত্রি পেত্রাতোস 2022-23 মরশুমে যে খেলাটা খেলেছিল বা 2023-24 মরশুমে যে খেলাটা খেলেছিল, সেই খেলার ধারে কাছে কিন্তু পেত্রাতোস নেই। হ্যাঁ, সে চেষ্টা করছে, সে তার দিক থেকে যথেষ্ট চেষ্টা করছে, সম্পূর্ণ চেষ্টা করছে, কিন্তু গোলও করতে পারছে না, এমনকি গোল করার পরিস্থিতিও সৃষ্টি করতে পারছে না। তো সেটা তার অফ ফর্মে থাকার কারণে হোক বা কোচের স্ট্র্যাটেজির সাথে সামঞ্জস্য না বজায় রাখতে পেরে হোক, মোদ্দা কথা দিমিত্রি পেত্রাতোস আগের মতো ফর্মে নেই, সেই খেলা সে খেলতে পারছে না, তবে চেষ্টা করছে। আর ওয়ার্ল্ড কাপার জেমি ম্যাকলারেন, সে কিন্তু ম্যাচের মধ্যে ইনভলভ হতে পারছে না, তার কারণ তাকে বল ঠিকঠাক সাপ্লাই দিতে পারছে না কেউ। জেমি ম্যাকলারেন এমন একটা প্লেয়ার, তাকে যদি বল ঠিকঠাক সাপ্লাই দেওয়া যায় সে 80% গোল করবে, মানে 10টা বল তাকে দিলে সে কিন্তু 8টা বল গোল করে দেবে। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ছাড়া জেমি ম্যাকলারেনকে বল দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, খেলা প্রথম থেকে শুরু হলে যেটা বললাম, দুই দলই দুই দলের মতো করে খেলছে। মোহনবাগান চান্স ক্রিয়েট করেছে, অন টার্গেট শট মেরেছে, কিন্তু গোল করতে পারেনি। সেকেন্ড হাফের শুরুতে 2-4টে প্লেয়ারকে সাইড লাইনের ধারে প্র্যাকটিসও করতে দেখা গেছে। তার মধ্যে ছিল গ্রেগ স্টুয়ার্ট, সাহাল আব্দুল সামাদ, জেসন কামিংস। কিন্তু তাদের নামতে দেখা গেছে কখন? মোটামুটি 65-70 মিনিটের পর থেকে। একসময় কোচ মলিনার ওপরেও একটা বিরক্তি ভাব আসছিল, চেঞ্জ কখন করবে। পেত্রাতোস গোল পাচ্ছে না, অ্যাসিস্ট করতে পারছে না, জেমি ম্যাকলারেনকে বল সাপ্লাই দিতে পারছে না, জেমি ম্যাকলারেনও নিজে একক দক্ষতায় বল তৈরি করেও গোল করতে পারছে না। তাহলে কি ম্যাচটা 0-0তেই শেষ হবে? মোহনবাগান কি 1 পয়েন্টেই সন্তুষ্ট হতে চাইছে এই ম্যাচটা থেকে? মোটামুটি 80-82 মিনিট হয়ে গেছে, এইসব চিন্তাভাবনা যখন সমর্থকদের মনের মধ্যে আসছে, ঠিক সেই সময় দেখা গেল গ্রেগ স্টুয়ার্টকে মাঠে নামতে, এবং সর্বসাফল্যে ধরতে গেলে সে ওই 8 থেকে 10 মিনিটই সময় পেয়েছে খেলার জন্য। আর ওই 8-10 মিনিটের মধ্যেই দুটো দুটো শট রেখেছে, এবং সেই শট দুটো বিশ্বমানের শট। যদিও বারপোস্টে লেগে ফেরত এসেছে, সেটা আলাদা কথা। এবং একটা বল তৈরি করে দিয়েছে জেসন কামিংসকে গোল করার জন্য, এবং জেসন কামিংস গোলও করেছে। এক কথায় যাকে বলে, এলাম, দেখলাম, জয় করলাম, জাস্ট লাইক এ ম্যাজিক। আর সম্পূর্ণ ম্যাচ জুড়ে বাকি প্লেয়ারদের কথা বললে, লিস্টন কুলাসোর খেলা অনবদ্য লেগেছে, যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু গোল পায়নি, সেটা আলাদা কথা। অন টার্গেট শটও মেরেছে। মনভীর সিং কোয়ালিটির দিক থেকে ভালো, কিন্তু তাকে চেন্নাইয়ের ডিফেন্ডাররা সেইভাবে খেলতে দেয়নি। আর তাছাড়া আপুইয়া, দীপক টাংরি, এরা অতি সাধারণ মানেরই খেলেছে, এদের থেকে এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। তো যাই হোক, দিনের শেষে মোহনবাগান ম্যাচটা 1-0 গোলে জিতে গেছে, এই মুহূর্তে টেবিল টপার হিসাবে রয়েছে। তবে এর পরবর্তী ম্যাচে কিন্তু মোহনবাগান পড়বে মহা সমস্যায়। তার কারণ, দলের ক্যাপ্টেন সুভাশিস বোস ইয়েলো কার্ড খেয়েছে এবং আলবাত্রো রড্রিগেজ ইয়েলো কার্ড খেয়েছে, যে কারণে তারা পরের ম্যাচটা মিস করবে। মানে অ্যাওয়ে ম্যাচে গিয়ে নর্থ ইস্টের মতো টিমের বিরুদ্ধে আলবাত্রো রড্রিগেজ আর সুভাশিস বোসকে মোহনবাগান দল পাবে না। এর ফলে আবার নতুন স্ট্র্যাটেজি সাজাতে হবে কোচ মলিনাকে। তো যাই হোক, এই দুটো প্লেয়ারকে ছাড়াই ভাবতে হবে পরবর্তী ম্যাচ, এবং এর পরবর্তী ম্যাচে এই দুটো প্লেয়ারকে ছাড়া মোহনবাগানের প্লেইং ইলেভেনটা ঠিক কেমন হতে পারে সেই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা দেখো। আর গতকালের খেলা দেখে কোন প্লেয়ারটার খেলা তোমাদের সবথেকে ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো লিস্টন কোলাসোর খেলা ভালো লেগেছে, এবং গ্রেগ স্টুয়ার্টকে নতুন করে কি বলবো, তাকে তো এমনিই ভালো লাগে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।